কথায় বলে স্যার, যত গুড় তত মিষ্টি। আপনি স্যার দু হাত ভরে গুড় ঢেলেছেন, আর আমি চেষ্টা করেছি মিষ্টি করে কাজটা শেষ করতে। কেউ গুণা করে বুঝতে পারেনি স্যার, পুরোটাই আপনার সাজানো একটা নাটক। হ্যাঁ, তো নাটকের সবে শুরু। তুমি টাকা পয়সা নিয়ে একদম ভাববে না। তোমাকে যেমনি ইনস্ট্রাকশন দিয়েছি ঠিক সেইভাবে কাজটা চালিয়ে যাও। ঠিক আছে স্যার। বলছি স্যার, আপনার এই পুষ্যপুত্র মদনটাকে এবারে কি করবো, ছেড়ে দেবো? না, ঠিক এক্ষুনি নয়, একটু দেরি করে ছাড়ো। আচ্ছা, হ্যাঁ, কোথায় ছাড়বো স্যার? প্রমোদ সেটা? হ্যাঁ, প্রোমো মানে ওখানেই। আচ্ছা, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। এখন রাখছি, বাই। ছোট মা, আর বলবেন না ছোট মা, দু দ্বন্দ্বে স্বস্তি নেই। এর এই চাই, তোর ওই নেই। কাজের মানুষ তো, কাজের মানুষের কদরই আলাদা। নাও শরবতটা খেয়ে নাও। আহ, প্ল্যানটা জুড়িয়ে গেল। খুব ভালো হয়েছে। এটা নিশ্চয়ই আপনি করেছিলেন। কি করে বুঝলে? কারণ শরবতটা আপনার মতনই স্নিগ্ধ। কি রে, পেট কভারটা তো ভালোই ছিল, শুধু শুধু পাল্টাতে গেলি কেন? দরকার আছে নিশ্চয়ই। দরকার? কি দরকার শুনি? লোকে কেন ঘর সাজায়? সিম্পলি ঘরটা সুন্দর দেখার জন্য। ঠিক এই জন্য আমিও বেড কভারটা চেঞ্জ করছি। বুঝেছিস বুদ্ধুরাম? না, বুঝলাম না। ওই পেট কভারটা তো ভালোই ছিল। উফ আদি, তুই এবার একটু থামবি? তখন থেকে সে আমার বেড কভার নিয়ে পড়েছে। আরে বাবা, আজকে তোরা আমার বাড়িতে এসেছিস তো, তাই জন্যই ভাবলাম এই বেড কভারটা একটু পেতে দেখি। হয়েছে? না, হয়নি। কারণ এখনো তুই সত্যি কথাটা বলিস না। মানে? তোর এই আয়োজনটা সবার জন্য নয় রাশি, শুধু একজনের জন্য, তাই তো? আচ্ছা বেশ, তাই। তোকে একটা জিনিস দেখাবো রাশি। কি রে? এখন না, পরে। তাহলে এখন বললি কেন? পরে বললেই পারতিস। রাশি, আমি একটা কাজ করেছি জানিস, যেটা শুনলে তুই খুব আমায় বকা দিবি, আমি জানি। কিন্তু পুরোটা শোনার পরে তুই বলতে বাধ্য হবি যে আমি কোনো অন্যায় করিনি। উফ আদি, আমি না তোকে নিয়ে আর পারলাম না। এত হেয়ালি করিস না তো। আরে আমি হেয়ালি করছি না, বলছি। ওকে, আমার চোখে এত কষ্ট কেন?
আসলে ছোটকা অনেক দিন ধরে বাড়ি ছাড়া তো। বাড়ি ছাড়া? কেন? ও আই সি। ছোটকার জন্যই ছোট মার ভিতরে এত কষ্ট। এবার তুমি ছোটকে ফিরিয়ে আনার দায়িত্বটা নিজের কাছে নিয়ে এলে নাকি? দরকার হলে নিশ্চয়ই নেব, আর শুধু দায়িত্ব কেন, অন্তর থেকে চেষ্টা করব যাতে ওনাকে ফিরিয়ে আনা যায়। ছোট মা ছোটকাকে ভালোবাসে, আর যখন ভালোবাসেন নিশ্চয়ই ক্ষমা করবেন। তুমি পারবে ছোটকাকে ফিরিয়ে আনতে? পারতেই হবে। ওই যে তোর ডাক পড়েছে। বেলা হয়ে গেল রান্নার সাথে। জলটার মধ্যে খুব খিদে পেয়ে গেছে। মেজো, এই ছোট তোকে লেবুগুলো যে করে লেবুগুলো কাটতে বলেছিলাম। ছোট কেন কোথায় দুটো? ডাক ওদের খাবার খেতে ডাক। না কাল হবে না, কাল হবে না, আমার আজই ডিনার চাই। সে কবে থেকে তুমি আমাকে বলে রেখেছো? দেবো। কি হলো কি? উজ্জ্বল দাদাকে ডেকেছো খাবার খেতে? যাও ডাকো, ডেকে নিয়ে এসো। ডিমের ডালনা? আমি কিন্তু দুটো ডিম অবশ্যই খাবো বড় মা। আমার চাই কিন্তু দুটো ডিম রাখো। তো আচ্ছা হবে, আগে ডেকে নিয়ে এসো, তারপর দিচ্ছি। যাও ডাক, আদি খেতে বসো। বসে যাও আরিয়ানা, আজকে আমরা একসঙ্গে ডিমের ডালনা খাবো। সবাই মিলে মজা করে ডিমের ডালনা। বুঝছি বাবা। উফ, বসো। তুমি খাওয়ার আগে না উজ্জ্বল দাদাকে বড় করে ধন্যবাদ দেবে। আজকে কিন্তু উজ্জ্বল দাদার জন্য ডিমের ডালনা রান্না করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, খা। বস কি? থ্যাংক ইউ জানা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জানা, থ্যাংক ইউ। হ্যাঁ বৌমা, কোথায় গেছে বললে অর্ক? ও বাড়িতে। ও বাড়িতে? মানে অপলার কাছে? আমি কিন্তু বারণ করেছিলাম মা। আমি জানতাম, সকাল থেকে ডান চোখটা নাচছে আমার। সমানে দুর্গা নাম জপে চলেছে, যেন কোনো অঘটন না ঘটে। মা ওভাবে বলো না, আমার বড্ড ভয় করে। ভয় তো আমারও করে বৌমা। কি এমন ঘটলো যাতে ওকে শত্রুপুরীতে যেতে হলো? ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য একবার শেষ চেষ্টা করে দেখতে গেছে। ধ্বংস মানে? তোমার ছেলের সমস্ত মেশিনারি সিদ্ধার্থ আর কাকিমা বাতিল করে দিয়েছে মা। আর কত, আর কত চায় ও? এত নিয়ে ওর শান্তি হলো না? কি চায়? আমরা সব ভিখিরি হয়ে যাই? চাওয়া না চাওয়ার কথা আমি এখনো ভাবছি না মা। আমার ভয় শুধু ওই সিদ্ধার্থকে নিয়ে। তা যা বলেছ, যা মাথা গরম ওর। রাগের মাথায় কি থেকে কি করে বসে কে জানে। খেয়ে নাও বাবা।
দুধটা না খেলে মা কিন্তু রাগ করবে। খেয়ে নাও বাবা, খাও। আপনি কাকে চাইছেন? সিদ্ধার্থ হ্যাঁ, উনি ঘরে আছেন। একটু দেখে দেবেন মা? আরে বাবা, বাবু, হ্যাঁ কি হচ্ছে? কি পড়ছো তুমি? আবুল তাবুল। বাহ 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 বাহ। তা আবুল তাবুলে কোনটা বেশি পছন্দ, বড় বাবু না পাগলা জগাই? পাগলা জগাই, পাগলা জগাই। আজ কবি নয়, আজ কবি নয়, সত্যিকারের কথা। ছায়ার সাথে কুস্তি করে কাটতে হলো ব্যথা। হ্যাঁ? তারপর কি জানো? ছায়া ধরার ব্যবসা করি, তাও জানো না বুঝি? রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম বুঝি। তুমি অসময় এসে বললাম, জানি তুই খুব ব্যস্ত। মেক ইট শর্ট। সত্যি আমি খুব ব্যস্ত আছি, যা বলার সংক্ষেপে তাড়াতাড়ি বল। তুই তো সবই জানিস। সরি দাদা ভাই, আমার কাছে আমার বাড়িটা শুধুই বাড়ি আর অফিসটা অফিস। অফিসের লোড আমি বাড়িতে আনা পছন্দ করি না, কেউ নিয়ে আসলে তাকে এন্টারটেইন করি না। ইউ আন্ডারস্ট্যান্ড? সেটা আমি জানি। তো আমার খুব বড় বিপদ হয়েছে রে সিদ্ধার্থ। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তুজো এখানে কি করছো? এটা তোমার পড়ার জায়গা। যাও, যাও ভিতরে যাও। ও, কি নাম বলছিলে তুমি? দেওয়ালে পিঠ ঠেকে গেছে নাকি? হ্যাঁ রে, আমার বিরাট বিপদ হয়েছে। আর সেই বিপদে আমাকেই তোমার ত্রাণকর্তা বলে মনে হয়েছে। হ্যাঁ, সেটা মনে হলো কারণ এক মিনিট, কারণটা বলার আগে আমাকে একটু ক্লারিফাই করে দেওয়া উচিত। এই যে বিপদের কথা বলছো, এটা পারিবারিক না বিজনেস রিলেটেড? বিজনেস রিলেটেড। বেশ, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার সেক্রেটারিকে একটা ফোন করো, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, আমরা অফিসে বসে কথা বলবো। ওকে? আমি তোর অফিসে অনেকবার গেছি, তোর সেক্রেটারির কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, তোর দেখা পাইনি। তারপরেও তুমি আমার কাছে এসছো বাড়িতে। কানে দিয়েছি দুলো, পিঠে বেঁধেছি কুলো, ওই প্রবাদটা নিশ্চয়ই তোমার মনে আছে। আমরা জেনারেলি এই প্রবাদটা নির্লজ্জ লোকেদের উদাহরণ দেওয়ার জন্য বলে থাকি। এখন আমি বিপদে পড়েছি, তাই অপমান করছিস। করে না তো সেটাই নিয়ম। নিয়ম? প্রতিপক্ষকে সুযোগ মতো হাতের মুঠোয় পড়ে ভালো। খেলার মধ্যে একটা সততা বলে জিনিস থাকে। সততা, সততার ডেফিনেশনটা এক একজনের কাছে এক এক রকম। কেউ যুধিষ্ঠিরকে সৎ মনে করে, আবার কেউ শকুনিকে। শকুনি? কারেক্ট। যুধিষ্ঠিরের সঙ্গে যখন দুর্যোধনের পাশা খেলা চলছিল, তাতে জেতার জন্য শকুনি যে চালটা দিয়েছিল তার মধ্যে কিন্তু কোনো ডিসঅনেস্টি ছিল না। লক্ষ্য ছিল জেতা, আর সে ব্যাপারে শকুনি ছিল এক্সট্রিমলি সৎ। You know what I mean? দাদা ভাই, আই এম সরি, আজকে তোমার সময় দিতে পারছি। ইউ নো আই এম বিজি ম্যান।
পরে কথা হবে। দাদা ভাই, কেমন আছো তুমি? কতদিন পর এলে, দাঁড়িয়ে আছো কেন? বসো। না, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। কি খাবে বলো, চা না কফি? এক্সকিউজ মি, বড় মা, আমার সঙ্গে দাদা ভাইয়ের কথা হচ্ছে অফিসিয়াল আর ইটস কনফিডেন্সিয়াল। সেখানে কোনো তৃতীয় ব্যক্তি আসুক সেটা আমি পছন্দ করছি না। বুঝতে পারছো আমার কথাটা? শোক সভা? হ্যাঁ, শোক সভা। মানে আমরা দুজনে চুপ করে যেভাবে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছি, তো নয় এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে, আর নয় আমরা দুজনই বোবা। কি হলো? কি দেখছো? না, কিছু না। আমার তোমাকে একটা কথা বলার ছিল উজ্জ্বল। তো এই কথাটা কি ছিল অবস্থাতেই থাকবে? না, আসলে এই কথাটা তোমাকে অনেকেই অনেকবার বলেছে, শুধু আমারই বলা হয়নি। রাশি, প্লিজ আর সাসপেন্স বাড়িও না, চট করে কথাটা বলে ফেলো। ধন্যবাদ। হঠাৎ? তুমি ফুলের জন্য অনেক কিছু করেছো, তাই ফুলের বন্ধু হিসেবে আমার থেকে একটা থ্যাঙ্কস তোমার প্রাপ্য উজ্জ্বল। এই শুকনো থ্যাঙ্কসে কিন্তু আবার চলবে না, আমার পুরস্কার চাই। কি চাই বলো? যা চাইবো তা পাবো তো? কি হলো, এবার কোনো কথা নেই কেন? যেটা চাইবো সেটা পাবো তো? চেষ্টা করব। চেষ্টা নয়, ইচ্ছে। ইচ্ছে করলেই তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারো রাশি।